অবসর নিয়ে সকালে মাঠে মুশফিক, মিরপুর পেলে গার্ড অফ অনার। বিএম ভবনে আগুন, নাকি নাশকতা, নাকি দুর্ঘটনা? স্বাধীনতা পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়, বদরুদ্দীন ওমর। বিভক্ত শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত। এইভাবে রাষ্ট্র চলে না এবং আমরা চলতে দিতে পারি না। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের মধ্যে পদোন্নতি এবং প্রমোশনের হিড়িক পড়ে গেছে। 6 মাসে অনেকের 6টা প্রমোশন হয়েছে। নিয়ে সকালে মাঠে মুশফিক, মিরপুর পেলে গার্ড অফ অনার। মাঠ থেকে বিদায় নিতে না পারলেও অর্ডার অবসরের সিদ্ধান্ত জানানোর পরদিন গার্ড অফ অনার পেলেন মুশফিক রহমান। খেলা শুরু তখন প্রায় ঘণ্টাখানিক বাকি। আপ সেশনের জন্য দলের অন্যদের আগেই মাঠে নেমে গেলেন মুশফিক রহমান। এটা অবশ্য বরাবরের নিয়মের দৃশ্য, তবে কিছুক্ষণ পর বদলে গেল চিত্র। ম্যাচ শুরু হওয়ার আগে সবাই মাঠে ঢুকে গেলেন, কিন্তু সীমানার বাইরে অপেক্ষায় রাখা হলো মুশফিক রহমানকে। বিএম ভবনে আগুন, নাকি নাশকতা, নাকি দুর্ঘটনা? সিসি ক্যামেরার ফুটেজে এক সন্দেহভাজন তরুণকে দেখা গিয়েছে বলে পুলিশ মন্তব্য করলেন। ঢাকা ভবনের একটি কার্যালয় কক্ষ থেকে আগুন লাগানো ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনও সুরাহা করতে পারেনি পুলিশ। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস পক্ষ থেকে দুর্ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে। স্বাধীনতা পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়, বদরুদ্দীন ওমর। 1973 সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হয়েছে, আমি সেগুলো কোনোটি গ্রহণ করিনি। শিক্ষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন ওমর বলেছেন, স্বাধীনতা পুরস্কার নেওয়া তার পক্ষে সম্ভব না। তার ভাষ্যে, এর আগেও বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে তাকে পুরস্কারের জন্য মনোনয়ন করা হয়েছে, তিনি কোনোটি গ্রহণ করেননি। চলতি বছরে স্বাধীনতা পুরস্কারের জন্য বদরুদ্দীন ওমর সহ 8 জনকে মনোনয়ন করার খবর এসেছে সংবাদ মাধ্যমের। বিভক্ত শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত। বিভক্ত শিক্ষার্থীদের উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে 22 দিন ধরে আন্দোলনে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেছে। বিদায়ী শিক্ষার্থীরা উপদেষ্টা আসছেন ঈদুল আজহা থেকে ভাতা বাড়ানোর ঘোষণা দেওয়ায় তারা ওই সময় পর্যন্ত আন্দোলন স্থগিত করার কথা ভেবেছে। এইভাবে রাষ্ট্র চলে না এবং আমরা চলতে দিতে পারি না। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের মধ্যে পদোন্নতি এবং প্রমোশনের হিড়িক পড়ে গিয়েছে। 6 মাসে অনেকের 6টা প্রমোশন হয়েছে, 3টা প্রমোশন হয়েছে। 420টি প্রতিষ্ঠান তো আগে থেকেই বোধহয় সিলেকশন অডিট করা আছে। আমরা সমাজ কল্যাণ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো দ্রুত সময়ের মধ্যে আপনারা এই 1700 প্রতিষ্ঠানের মধ্যে 420টা সহ যারাই কোয়ালিফাই করে তাদেরকে আপনারা স্বীকৃতি দিয়ে এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের শিক্ষা একটা অগ্রণী ভূমিকা পালন করেন। বিশেষ করে এই সরকারের বিভিন্ন দায়িত্বশীলদের মধ্যে শারমিন আপা নিজেই অনেকদিন ধরেই এই সেক্টরগুলো নিয়ে কাজ করেছেন। তার প্রতি আমাদের বিশেষ দাবি এবং অগ্রাধিকার থাকবে যে আপনারা এখানে লাগাতার অবস্থান কর্মসূচিতে দাঁড়াচ্ছেন, পাশে শিক্ষকরা দাঁড়াচ্ছেন। এইটা আসলে 5ই আগস্টের পরে আমরা দেখতে চাই না এই চিত্রটা। শিক্ষকরা যদি তাদের দাবি দেওয়া আদায়ের রাস্তায় নামা লাগে, প্রেস ক্লাবের সামনে আপনার পথচারীদের মতো অবস্থান করা লাগে, বসে থাকা লাগে, তাহলে এই দেশ কিভাবে এগিয়ে যাবে? এই দেশের উন্নয়নটা কিভাবে হবে? শিক্ষকরা তো ভাবো করে না, প্রেস ক্লাবের সামনে বসে থাকবে, আন্দোলন করবে, ঘেরাও করতে যাবে। এই যে এই জাতিবাদী রাষ্ট্রের গত 16 বছরের চরিত্র আমরা দেখেছি, শিক্ষক সহ কোন নাগরিকদের যৌক্তিক দাবি দেওয়া এবং অধিকারের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল না। এবং এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে এই যে কথা আছে যে শিশু বা বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না, এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে এই দেশে আন্দোলন না করলে, রাস্তায় না নামলে দাবি দেওয়া আদায় হয়। কিছুদিন আগে দেখেছেন মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করেছে, তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছিল, সবাই নিন্দা জানিয়েছিল। কারণ ওই আন্দোলনেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সম্মতি জ্ঞাপন করেছিল যে না, এটা যৌক্তিক দাবি। 30-35 বছর ধরে তারা বিনা বেতনে শিক্ষা দিয়ে যাচ্ছেন, অথচ সেই শিক্ষকরা বেতন পাচ্ছেন না।